আজ আমরা পজিটিভ ভাব লেট এর ব্যবহার দেখব। আগের দুটো ভিডিওতে দেখেছি মেক আর গেটের ব্যবহার। যদি আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। লেট আমরা কখন ব্যবহার করি? লেট পজিটিভ ভাব হলো এমন ভাব যার মাধ্যমে যে কেউ কোনো কাজ করছে বা কেউ কাজ করাচ্ছে বা বলতে পারো কেউ কাজ করার অনুমতি দিচ্ছে। লেট এমন ভাব যার মাধ্যমে বোঝায় যে কেউ কাজ করছে বা বরং অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে বা কাজ করার অনুমতি দিচ্ছে। বা আরও সহজভাবে বলতে পারো তুমি কাউকে কাজ করার অনুমতি দিচ্ছ বা দাও, বা কেউ তোমাকে কাজ করার অনুমতি দেয় বা দিচ্ছে, তখন আমরা লেট ব্যবহার করি। তাহলে দেখো, লেট আমরা পজিটিভ ভাব হলেও এর আসল অর্থ হলো কি অ্যালাউ আর পারমিট, তার মানে করতে দেওয়া বা বাধা না দেওয়া। তাহলে দেখো, লেটের আমরা জানি তো একটা ভাবের হচ্ছে 5টা রূপ হয়। কি কি? লেট V1, লেট V2, লেট V3, লেটিং লেটস V1, V2, V3, V4, V5। এটা লিখলাম কেন? এটা আমাদের বাক্য তৈরি করতে আমাদের কাজে লাগবে। তাহলে দেখো, যে পজিটিভ ভাব তার মানে তুমি কাউকে অনুমতি দিচ্ছ যে কিছু করার। দেখো, আমি তাকে যেতে দিলাম, আমি তাকে যেতে দিলাম মানে আমি তাকে অনুমতি দিলাম। তাহলে আর এখানে তাহলে দেখো, আমি আই লেট তাকে হিম যেতে গো, আই লেট হিম গো, আমি যেতে দিলাম। এখানে দেখো, হিম যেতে চাইছে, আই কাছে অনুমতি দিচ্ছে। হিম যেতে চাইছে আর আই অনুমতি দিচ্ছে, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম। তাকে এই অনুমতি দেওয়া হচ্ছে। আর এখানে কি আই লেট, এখানে V2 বসেছে, দিলাম। তার মানে টেন্স অনুযায়ী তোমার এখানে এই মেন ভাব বসবে, তার সঙ্গে টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব বসবে। যেরকম টেন্সের ভিডিওতে আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, সেই রকম টেন্স অনুযায়ী এখানে যেরকম দেয়নি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য। ঠিক আছে, যেরকম দেয় প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, সেরকম আই লেট হিম গো। তাহলে এর স্ট্রাকচার বা গঠন কিরকম হবে? লেট পজিটিভ ভাব, এর স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট, তারপর লেট বসবে, তারপর অবজেক্ট, তারপর V1। এখানে কিন্তু টু বসবে না,
সাবজেক্ট লেট অবজেক্ট V1, এখানে টু বসবে না, এই সাবজেক্ট এই গেল লেট, তারপরে এই অবজেক্ট হিম, আর যেতে গো, আমি তাকে যেতে দিলাম। বুঝতে পারছো যে আই লেট যেটা একটু পাস্ট টেন্স আছে সেই জন্য এখানে এটা V2। দেখো এর হচ্ছে তিনটে ফর্ম, লেট লেট লেট, তিনটে ফর্ম একই কিন্তু কাজ আলাদা। কিন্তু পাস্টে এটা প্রেজেন্টে এটা পাস্ট পার্টিসিপেল। বোঝা গেল? তাই দেখো সে আমাকে পড়তে দেয়, দেয় করে, খায়, যায়, দেয়, নিত্য যেটা হচ্ছে, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে she, তাহলে কি she যেহেতু ওখানে কি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে লেটস, এইটাই তোমাদের বোঝাতে চাইছি। এখানে যেরকম পাস্ট টেন্স আছে লেট হয়েছে, এখানে যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে লেটস হয়েছে। আমাকে she lets me পড়তে, V1 হবে, দেয়। she lets me study, সে আমাকে পড়তে দেয়, তার মানে পড়তে অনুমতি দেয়। তাহলে হচ্ছে কি let is equal to allow, পারমিট। লেট বলেছি কি পজিটিভ ভাব হলেও, দেখা যাচ্ছে কিনা একবার দেখে নেই, হ্যাঁ দেখা যাচ্ছে, হচ্ছে লেট পজিটিভ ভাব হলেও এ হচ্ছে কি অনুমতি দেওয়া বা করতে দেওয়া, বাধা না দেওয়া। লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ বা পারমিট অর্থে ব্যবহার হতে হয়। তাহলে দেখো এটা বুঝতে পারলে, শি লেটস মি স্টাডি, সে আমাকে পড়তে দেয়। এবার যদি বলি সে আমাকে পড়তে দিয়েছিল, তাহলে শি, তাহলে এখানে কি হবে, সে আমাকে পড়তে দিয়েছিল পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে শি লেট মি স্টাডি, লিখেই দিলাম শি লেট মি স্টাডি, সে আমাকে পড়তে দিয়েছিল, এটা V2। সে আমাকে পড়তে দেবে বা দেবেন, তাহলে শি উইল লেট মি স্টাডি। দেখো সব টেন্স দিয়ে দেখাবো, শি উইল লেট মি স্টাডি, সে আমাকে পড়তে দেবেন। শি লেট মি স্টাডি, সে আমাকে পড়তে দিয়েছিল, আর শি লেট মি স্টাডি, সে আমাকে পড়তে দেয়। ঠিক আছে, এই দেখো টেন্স অনুযায়ী তোমার এই অক্সিলারি ভার্ব বসবে। আর যেহেতু প্রেজেন্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয় যে অক্সিলারি ভার্ব থাকে না, হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এস বাই এস যোগ হয়, আর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে কি হয় সাবজেক্টের কথা সাবজেক্ট V2 তারপর অবজেক্ট বসে। এক্ষেত্রে সেটাই হচ্ছে শি লেট মি স্টাডি, কিন্তু কাজটা কিন্তু অনুমতি দেওয়ায় কিন্তু স্ট্রাকচার বা গঠন এরকম হবে সাবজেক্ট লেট অবজেক্ট প্লাস V1। এখানে দেখো তাই হচ্ছে, কিন্তু তোমার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বকে বসাতে হবে। আর এখানে টু বসবে না, বসবে না বা টু বসে না। ঠিক আছে, সে আমাকে তার ফোন ব্যবহার করতে দিল, তো সে আমাকে তার ফোন ব্যবহার করতে দিল মানে যে কোনো পরিস্থিতিতে তুমি হয়তো তার কাছ থেকে অনুমতি চেয়েছো, সে তো হ্যাঁ সে তোমার ফোন ব্যবহার করতে দিল, দিল পাস্ট টেন্স।
হি বা সি যেটাও লিখতে পারো, সে লিখে একদম মনে করে পুরুষ, হি লেট ভি টু মি, ব্যবহার করা, ব্যবহার কি, ইউজ তার ফোন, তাহলে হিজ ফোন, হি লেট মি ইউজ হিজ ফোন, সে তার ফোন ব্যবহার করতে দিল। বা যদি বলি সে তার ফোন ব্যবহার করতে দিয়েছে, তাহলে হয়ে যেত হি হ্যাজ লেট মি ইউজ হিজ ফোন, সে তার ফোন ব্যবহার করতে দিয়েছে। তাহলে কি এখানে ভি3 হতো। তার মানে কাজটা সম্পন্ন হয়েছে। হি হ্যাজ কেন হচ্ছে, যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে, হি সি ইট বা একজন যদি হয় তাহলে হ্যাজ বসে, হি হ্যাজ, তাহলে কি এটা লেট ভি3 ফর্ম, ভি3 লেট মি, এটা সবসময় ভি1ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ভি1ই থাকবে। হিজ ফোন, হি হ্যাজ লেট মি ইউজ হিজ ফোন, সে আমাকে তার ফোন ব্যবহার করতে দিয়েছিল। যদি এটা সি থাকতো তাহলে এখানে হার হয়ে যেত, সেখানে যে হি আছে তাহলে এখানে হিজ হয়েছে। দেখো, শিক্ষক ছাত্রদের তাড়াতাড়ি চলে যেতে দিলেন, দেখো এটাও পাস্ট টেন্সে দিলেন, তাহলে শিক্ষক মানে শিক্ষক কজ কিরকম, যে শিক্ষকের কাছে যে অনুমতি, তুমি নিজে যেতে চাইছো না, যে অন্য বা শিক্ষক বা বস, এখানে যদি শিক্ষক না করে যদি বলো যে বস, যে আজকে আমার তাড়াতাড়ি যেতে দিলেন বা অনুমতি দিয়েছে, বোঝাতে আমরা দিলাম হচ্ছে এই পজিটিভ ভাব লেট ব্যবহার করি। বা শিক্ষক বা বস বা যে দ্য টিচার তাহলে ভি2 লেট ছাত্রদের, দ্য স্টুডেন্টস যেতে, মানে কি দ্য টিচার লিভ দ্য স্টুডেন্টস চলে যেতে, লিভ বেস ফর্ম ভি1 আর তাড়াতাড়ি আর্লি, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস লিভ আর্লি, শিক্ষক ছাত্রদের তাড়াতাড়ি চলে যেতে দিলেন। তারা তাকে ঘরে ঢুকতে দিল, বা তারা তাকে ঘরে ঢুকতে দেবে, বা তারা তাকে ঘরে ঢুকতে দিয়েছিল, বা তারা তাকে ঘরে ঢুকতে দিচ্ছিল। তুমি টেন্স অনুযায়ী এটা হবে যে তারা তাকে ঘরে ঢুকতে দিল, তাহলে এটা দিল পাস কি, পাস ইনডিফিনিট টেন্স দিল, তাহলে তারা কি হবে, তারা তাকে ঘরে ঢুকতে দিল বলতে কি, যে কেউ অনুমতি চাইছে, তাকে অনুমতি দেওয়া হচ্ছে, তার সেজন্য সে ঘরে ঢুকতে পেল। যেটা আমি এখানে বলেছি আই লেট হিম গো, যে হিম অনুমতি চাইছে আইয়ের কাছে যে আমি চলে যাব কি না, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিলাম, তার মানে বলছে আমি,
তাকে যেতে দিলাম, যে আমি তাকে, তার মানে হিমকে, হিম অনুমতি চেয়েছে, আই যেতে দিয়েছে। বুঝতে পারছো? এরকম, তার মানে তারা তাকে ঘরে ঢুকতে দিল। তাকে, যে তারা, তার মানে তাকে, মানে হিমকে অনুমতি দেওয়া হয়েছে, সেই জন্য হিম ঘরে ঢুকে গেছে। হিম মানে যে কোনো একজন ব্যক্তির নাম বলতেও পারো। দে দিল, দে লেট V2, দে লেট হিম, দে লেট হিম ঢুকতে, তাহলে কি, বা প্রবেশ করা, এন্টার ঘরে, দা রুম। এবার যদি বলি তারা তাকে ঘরে ঢুকতে দিচ্ছিল, যদি এরকম হয় তাহলে দে কি হবে, দের পরে দিচ্ছিল মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে পরে কি হয়, ওয়ার, তারপরে এটা কি, লেট কি হবে, লেটিং আইএনজি যুক্ত হয়, বিফোর বসবে। দে ওয়ার লেটিং হিম এন্টার দ্য রুম। বুঝতে পারছো? দে সাবজেক্ট, তারপর কি হয়, অক্সিলারি ভার্ব বসে ওয়াজ ওয়ার, তারপর তার সঙ্গে আইএনজি যুক্ত হয়, তারপর অবজেক্ট। এখানে দেখো এই অবজেক্ট বসেছে, তো ঠিক আছে। তারপরে এখানে দেখো এটা সবসময় V1ই হবে। এই ওয়ারটা বসেছে, এটা যদি এখানে দেখতে পাচ্ছ, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে এখানে আর ওয়ার আসতো না। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট কিছু হয়, মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে কী হয়, শুধু পাস্ট ফর্ম বসে, সেই জন্য এখানে লেটস হয়েছে। আর এখানে টেন্স অনুযায়ী যে কোথায় ওয়াজ ওয়ার, অ্যাম ইজ আর বা উইল আসছে, যেখানে এখানে উইল এসেছে, ঠিক আছে। এরকমভাবে আমরা সেন্টেন্স বানাই। বা এখানে দিল, তো এখানে যদি বলি তারা তাকে ঘরে ঢুকতে দিচ্ছিল বা দিচ্ছে, তারা তাকে ঘরে ঢুকতে দিচ্ছে, তাহলে দে আর, দে পরে আর হয়, অ্যামিজারের পরে দে থার্ড পারসন আর হয়, তাহলে এখানে কি হবে, লেটিং হিম এন্টার দ্য রুম। যা খেলা সব টেন্সের খেলা, ঠিক আছে। যদি টেন্স তোমার যদি একদম ফিট হয়ে থাকে বা মুখস্থ, বা তুমি একদম সহজে বুঝে থাকো, তাহলে তোমার এই পজিটিভ ভাব বুঝতে কোনো অসুবিধা হবে না। তুমি এই পজিটিভ ভাব, তার মানে এই সেন্টেন্স দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে পারবে। যে তারা তাকে ঘরে ঢুকতে দিয়েছিল, বা তারা তাকে ঘরে ঢুকতে দেবে, তাহলে তাহলে উইল হতো, তাহলে কী হবে, তারপরে এখানে লেট হবে, V1 হিম এন্টার দ্য রুম। বুঝতে পারছো? তারপরে বাক্য দেখো, আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছিলেন। তার মানে আমার মা, যে সব সময় তুমি টিভি দেখো, বই পড়ো না, তখন বলা হচ্ছে যে আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছিলেন, তার মানে টিভি দেখার জন্য অনুমতি দিয়েছিল। আমার মা, মাই মাদার ক্যাপিটাল হবে, মাই মাদার দিয়েছিলেন, পাস্ট টেন্স, লেট এটা V2, আমাকে মি দেখতে, দেখতে কি হবে,
ওয়াচ V1 আর কি টিভি। মাই মাদার লেট মি ওয়াচ টিভি। আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছিলেন, বা আমার মা আমাকে টিভি দেখতে দেবে। মাই মাদার উইল লেট মি ওয়াচ টিভি। মাই মাদার উইল লেট মি ওয়াচ টিভি, বা আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছে। মাই মাদার হ্যাজ লেট, তখন V3 হবে মি ওয়াচ টিভি। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কী হবে? মাই মাদারই থাকবে, মাই মাদার লেট, এটা V3 ফর্ম মি। এই মাই মাদার হ্যাজ বসবে এখানে, একটা হ্যাজ বসে। মাই মাদার হ্যাজ লেট মি ওয়াচ টিভি। মাই মাদার হ্যাজ লেট মি ওয়াচ টিভি। আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছিলেন, পাস্টে কথা বলছি। আর এখন আমি বলছি বর্তমানের কথা, যে আমার মা আমাকে টিভি দেখতে দিয়েছেন, তার মানে এখনকার কথা বলছি। তার মানে এখন দেখছি যে তুই এখন টিভি দেখছিস কেন? যে আমার মা আমার টিভি দেখতে বলেছে বা অনুমতি দিয়েছে। পজিটিভ বা কারণ বোঝাতে, যে কারণ বলেছি লেট, অ্যালাও অনুমতি দেওয়া বা করতে দেওয়া। লেট সেই জন্য বলছি যে লেট পজিটিভ ভার্ব হলেও এর অর্থ হবে যে অ্যালাউ অনুমতি দেওয়া বা করতে দেওয়া, বাধা না দেওয়া। আমি আমার ছেলেকে বাইরে যেতে দিই না। দেখো দিই না, তার মানে দিই না, দেয় না, করি না, খায় না, যায় না। কোন টেন্সে হয়? তোমার নিত্য অভ্যেস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার উপরে কি হয়, যে ধরো মনে করো নাঙাটা নেই, তাহলে কি আছে? আমি আমার ছেলেকে বাইরে যেতে দিই, ঠিক আছে। এবার যখন নেগেটিভ করি তখন কি আসে? না, আমি আমার ছেলেকে বাইরে যেতে দিই না। তাহলে আমি না হলে কি হয়, যে নেগেটিভ করতে গেলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি আসে? ডু ডাসকে নিয়ে আসতে হয়, যে নেগেটিভ আর ইন্টিগ্রেটিভ করার জন্যে। তাহলে এখানে আমি যেহেতু আছি আই সাবজেক্ট, তাহলে ডু নট, ডু এন অ্যাপোস্ট্রফি টি, তার মানে ডু নট বা ডোন্ট। আই ডু নট, তারপর তোমার লেট বসবে, সূত্র অনুযায়ী লেট বসবে, তারপর অবজেক্ট আমার ছেলেকে, মাই সন। বুঝতে পারছো? আই ডু নট লেট, তারপর অবজেক্ট মাই আমার ছেলেকে যেতে, তার মানে কি গো V1 আর বাইরে আউট সাইড। আই ডু নট লেট মাই সন গো আউটসাইড। আমি আমার ছেলেকে বাইরে যেতে দিই না, তার মানে আমি আমার ছেলেকে বাইরে যাওয়ার অনুমতি দিই না। বোঝা গেল? সে তাকে কথা বলতে দেয়নি। দেখো, সে তাকে কথা বলতে দেয়নি। এই নি থাকলে আমরা কি বুঝি? যে নি থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। সে তাকে কথা বলতে দেয়নি, তাহলে সে, মনে করি হি দেয়নি। পাস্ট ইনডিফিনিট নেগেটিভ করতে গেলে কি হয়? ওখানে তো কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমাদেরকে কি নিয়ে আসতে হয়? ডিড। তাহলে ডিড
বা ডিডন্ট, আমি গেলাম ডিড নট লিখলাম, হি ডিড নট লেট, হি ডিড নট লেট তাকে, হিম, এখানে দেখো সাবজেক্ট, তারপর নেগেটিভ বা দেয়নি, সেই জন্যতে যদি দেয় থাকতো তাহলে এই অংশটা আসতো না, এই ডিড নটটা আসতো না, লেট হিম হয়ে যেত। যেহেতু দেয়নি নেগেটিভ বলছি সেই জন্য ডিড নটটা এসছে। হি ডিড নট লেট হিম কথা বলতে, স্পিক, হি ডিড নট লেট হিম স্পিক। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব, বা পরের ভিডিওতে সেই পোর্শনটা আমি আবার বুঝিয়ে বলবো। দেখো সে তাকে কথা বলতে দেয়নি, হি ডিড নট লেট হিম স্পিক। আর এখানে তোমার কি স্ট্রাকচার সূত্র বা যাই বলো তুমি, যে এখানে কিন্তু অবজেক্টের পরে টু বসবে না, সাবজেক্ট লেট অবজেক্ট তারপর V1। আর বাক্য অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ বসবে। আর ভার্বের যে ফর্মগুলো আছে টেন্স অনুযায়ী ভার্ব বসে, যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যোগ হয় লেটের সঙ্গে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাই লেটের সঙ্গে আইএনজি ফর্ম হবে, লেটিং হবে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কী হবে, লেট হবে, V3। বাবা আমাকে গাড়ি চালাতে দেন না, মানে বাবা আমাকে গাড়ি চালানোর অনুমতি দেন না, তার মানে একটা কজ, কারণ সে আমাকে গাড়ি চালাতে দেন না, তার মানে অ্যালাউ করেন না আমাকে গাড়ি চালানোর জন্য, অনুমতি দেয় না। তাহলে ফাদার দেন না, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেয় না, দেন না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে দিই না, দেন না হয়, আর যখন দেয় নি আসে তখন হয় তোমার পাস্ট ইনডিফিনিট। ফাদার, যেহেতু থার্ড পার্সন তাহলে কী হবে, এখানে ডু নট এসেছিল আমির জন্যে, এখানে ফাদার যেহেতু থার্ড পার্সন তাহলে হবে ডাজ নট বা ডাজেন্ট। যদি এই নাটার জন্যে এই অংশটা এলো, যদি বাবা আমাকে গাড়ি চালাতে দেন বলতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো, এই অংশটা আসতো না। তাহলে ফাদার ডাজ নট লেট মি চালাতে, ড্রাইভ চালাতে গাড়ি, দ্য কার। বুঝতে পারছো, ফাদার ডাজ নট লেট মি ড্রাইভ দ্য কার, বাবা আমাকে গাড়ি চালাতে দেন না। এই নার জন্যে ডাজ নট এসে, আর যদি বলো বাবা আমাকে গাড়ি চালাতে দিত তাহলে ফাদার, এটা লেট মি ড্রাইভ দ্য কার হয়ে যেত, বাবা আমাকে গাড়ি চালাতে দেন বা অনুমতি দেয়। আর যদি দেন না, ফাদার ডাজ নট লেট মি ড্রাইভ দ্য কার, বাবা আমাকে গাড়ি চালাতে অনুমতি দেন না। তাহলে বুঝতে পারলে যে আমরা কীরকমভাবে লেট আমরা পজিটিভ ভাব, যে অনুমতি দেওয়া বা করতে দেওয়া বা অ্যালাউ বা পারমিট বা বাধা না দেওয়া ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এর স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট লেট অবজেক্ট V1, এইখানে টু বসবে না। এটা গেল টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্বকে বসাতে হবে, যেমন অক্সিলারি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর,
ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, এইগুলো বা কোথায় এস বাই ইয়েস যুক্ত হবে, যেরকম এস বাই ইয়েস যুক্ত হয়েছে, আর তোমার টেন্স অনুযায়ী এই লেটের ফর্মগুলো বসবে। লেট, 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 লেটিং, লেটস, এগুলো V1, V2, V3 তিনটেই একই। ঠিক আছে, তোমার বুঝতে হবে সেন্টেন্স দেখে যে কোনটা কোথায়, যে দিল, দেয়। যেরকম এখানে আমি তাকে যেতে দিলাম, লেট হয়ে গেছে। যদি এখানে সে আমাকে পড়তে দেয়, যদি এখানে আমি বলতাম আমি তাকে পড়তে দেই, তাহলে আমি যদি হতো তাহলে আই হতো, তাহলে এখানে কী হতো, লেটস না হয়ে লেট হতো। তখন তোমার বুঝতে যাতে অসুবিধা না হয়, তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে যে কোন টেন্সে আছে। যেরকম শি উইল লেট মি স্টাডি, সে আমাকে পড়তে দেবে। বুঝতে পারছো যে এই তিনটে জিনিস তোমার মনে রাখলে তুমি অবশ্যই যে লেট পজিটিভ ভাব দিয়ে সেন্টেন্স বানাতে পারবে। এবার তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সেন্টেন্সে যে জায়গায় জায়গায় চেঞ্জ করে দিতে পারো, যে মা আমাকে টিভি দেখতে দেন না, বা ফোন দেখতে দেন না, বা অন্য কিছু যেটা করতে দেয় না, তোমার ভাব চেঞ্জ করলে তোমার হয়ে যাবে। যে সাবজেক্ট তুমি করো, ওরে ভাব তুমি চেঞ্জ করলে তোমার সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যে সে তাকে কথা বলতে দেয়নি, সে তাকে কথা বলতে দেয়নি, এখানে অন্য কিছু লাগাও। ঠিক আছে, এইভাবে সেন্টেন্স তোমাকে বানাতে হবে। আমি তাকে যেতে দিলাম, বা আমি তাকে কিছু করতে অনুমতি দিলাম, এই রকমভাবে তোমার সেন্টেন্স বানাতে হবে। যদি আমার চ্যানেলের নাম বিনাদেবা ইংলিশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো।